আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা সবার প্রয়োজন। সুগার নিয়ে যারা ভয় পাচ্ছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, সুগার হলে ভয় পাবেন না। সুগার যেরকম একটা ফিজিক্যাল কন্ডিশন যেরকম মেনটেন রাখতে হয়, তার সঙ্গে সঙ্গে আপনাদের কি করতে হবে, কি খেতে হবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি এবং কিছু কিছু ব্যায়াম দেখাবো। সেই ব্যায়ামগুলো আপনাকে করতে হবে, তাহলেই আপনি দেখি সুগারটাকে কন্ট্রোলে রাখতে পারবেন। কারণ সুগার এমন একটা রোগ যেটা ভেতর থেকে ক্ষয় হয়, মাসেলসগুলোর আপনার জোর কমে যায়, আপনার এনার্জি কমে যায়, সব ক্ষেত্রেই আপনার সমস্যা দেখা দেয়। তো সুগার হলে কী করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো, ওই হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা আমাকে সুগার হলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনার সুগার কন্ট্রোল করিয়ে দেবো। সেই আমার টিপসগুলো যদি ফলো করতে পারেন এবং সেগুলো যদি ফলো করে নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারেন, আপনার সুগার কন্ট্রোল হবে, গ্যারেন্টির সঙ্গে বলছি। আর একটাই অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আর আপনার সুগার হয়েছে, আপনার প্রতিবেশী সবার সুগার হয়েছে, তাদেরও বলুন এই ছোট্ট টিপসগুলো মাথায় রাখতে, তারাও কিন্তু সুগার কন্ট্রোলে আসবে। অতিরিক্ত পরিমাণে ওষুধ খেতে হবে না, কিডনির ওপর প্রেশার পড়বে অতিরিক্ত পরিমাণে ওষুধ খেলে, কিডনিটা বড়টা বাজবে, সেটা সবাই জানেন সুগার হলে। সুতরাং সুগার থেকে বাঁচতে আমার এই ভিডিওগুলো দেখুন এবং এই টিপসগুলো যদি ফলো করতে পারেন আপনি অবশ্যই ভালো থাকবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। সুগার হলে প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে তিনটে জিনিস আপনাকে প্রতিদিন খাবারের মধ্যে রাখতে হবে। সুগার হলে প্রতিদিন তিনটে জিনিস আপনাকে খাবারের মধ্যে রাখতে হবে। একটা হচ্ছে হলুদ, দ্বিতীয় নম্বর হচ্ছে আদা, তৃতীয় নম্বর হচ্ছে যে ভিটামিন সি। যেটা আমলকি হতে পারে, পাতি লেবু হতে পারে, যে কোনো মৌসুমি হতে পারে, কামড়া লেবু হতে পারে, যেরকম সিজনে যে জিনিস পাওয়া যায় ভিটামিন সি প্রচুর পরিমাণে পেয়ারা খেতে পারেন। এই তিনটে জিনিস আপনাকে মাথার মধ্যে ঢোকাতেই হবে বা খেতে হবে শরীরের মধ্যে। ভিটামিন সিটা প্রচুর পরিমাণে দরকার, সেটা আপনি জানেন, করোনা স্টেজে আমরা টপকে এসেছি ভিটামিন সি কতটা শরীরের প্রয়োজন। তাই ভিটামিন সি আপনাকে অবশ্যই দরকার। প্রতিদিন অন্তত যদি 5 ml যদি খান ভিটামিন সি, এটা শরীরের পক্ষে খুবই ভালো। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে খেতে হবে যে আদা ধরুন 1 ইঞ্চি মতো আদা প্রতিদিন খেতে পারেন। তার সঙ্গে সঙ্গে 1 চামচ যদি হলুদ বা হাফ টিস্পুন যদি আপনি হলুদ প্রতিদিন খেতে পারেন। কাঁচা হলুদ খেলে তো আরও বেশি রস, এটা আরও পক্ষে ভালো, সবার পক্ষে ভালো, শরীরের পক্ষে। তো এই ছোট্ট জিনিস, তিনটে জিনিস আপনি সুগারের জন্য অবশ্যই অ্যাপ্লাই করুন, নিজের শরীরে দিন, দেখবেন ওরাই আপনার ইমিউনিটি পাওয়ার গ্রো করাচ্ছে, ওরাই আপনাকে লড়াই করতে সাহায্য করছে। অনেকে বলে রসুন খেলে ভালো, খেতে পারেন। প্রাকৃতিক যা জিনিস ওপরওয়ালা যা দিয়েছে সেগুলো যদি আপনি শরীরের মধ্যে নিতে পারেন এবং সেটাকে যদি অ্যাডাপ্ট করতে পারে শরীর, আপনি এই প্রোটেকশান বা এই সুগারের যে আমাদের শরীরের মধ্যে যে প্রভাব পড়ছে আস্তে আস্তে করে, সেই প্রভাব থেকে আপনি বাঁচবেন। আর আপনার লিভার ভালো থাকবে, লিভারটাকে যত্নে রাখতে হবে। প্রচুর পরিমাণে শাকসবজি, কাঁচা জিনিস সেগুলো খাওয়ার চেষ্টা করুন, ফল খাওয়ার চেষ্টা করুন। ভিটামিন সি প্রতিদিনের জন্য দরকার। তিনটেই নিচে, একটা যে ভিটামিন সি এর কথা বলেছি, আমলকি খেতে পারেন প্রতিদিন, লেবু খেতে পারেন, পাতি লেবু হোক, যে কোনো লেবু। দ্বিতীয় নম্বর কী বলেছি, আদা। আর তৃতীয় নম্বর হচ্ছে হলুদ। এই তিনটে জিনিস আপনি শরীরের মধ্যে অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার শরীর কত ইমিউনিটি পাওয়ার গ্রো করছে। আর শরীরের পাওয়ার ইমিউনিটি পাওয়ার গ্রো করার জন্য মেইন যেটা দরকার সেটা হচ্ছে রোদ্রু। সকালে অন্তত 30 থেকে 40 মিনিট রোদে থাকার চেষ্টা করুন। আর যেটা মেন কাজ, বাদাম জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার গ্রো করেছে। এই ছোট্ট টিপসগুলো এরকম বললাম, সে তারপরে বলি বাড়িতে জলের বোতল আছে, যেখানে সময় পাবেন একটু জলের বোতল নিয়ে মুভ করে থাকুন, এরকম হাতের এক্সারসাইজ করতে থাকুন। হাতের যেখানে বসবেন একটু হাতের এক্সারসাইজ করুন, হাতটা ওপর দিয়ে করুন, নিচে দিয়ে করুন। এতে কী হবে, আমাদের মাসেল সিস্টেম বজায় থাকে। হাতের ক্ষেত্রে বলেছি এইখানটায় জোর বাড়লে হাত পুরোপুরি ঠিক থাকে, এইখানটায় জোর বাড়লে হাত পুরোপুরি ঠিক থাকে। সুতরাং এখানে জোর কমে গেলে দেখুন হাত তুলতে অসুবিধা হচ্ছে, পিছন দিকে যেতে অসুবিধা হচ্ছে। সব সমস্যার মূলে কিন্তু গাছের গোড়া। হাতের ক্ষেত্রে এটা গাছের গোড়া। এই বোতলটাই দেখি আমি, বোতলের গোড়াটা দেখুন মোটা, সুতরাং আমাদের এইখানটা কিন্তু মোটা। এই জায়গাটা যদি স্ট্রেংথেনিং করতে পারেন তাহলে হাত আপনার ঠিক থাকবে, হাতের সমস্যা আসবে না, হাত কাঁপা চলে যাবে। আমি গ্যারান্টির সঙ্গে বলছি, রেগুলার ওয়াইজ এই ব্যায়ামগুলো আপনি করতে থাকুন। জলের বোতল দিয়ে করুন, কোনো ইনস্ট্রুমেন্ট বা জোরে কিছু কেনা পয়সা খরচা করে কোনো দরকার নেই। এমনি ইনস্ট্রুমেন্ট করো, এই জলের বোতল নিয়ে মুভ করুন, নিচের দিকে, বাইরের দিকে হোল্ড করে রাখার চেষ্টা করুন, পিছন দিকে। যত হোল্ড করবেন এখানে চাপ পড়ছে, ডেল্টার মাঝে চাপ, যত ডেল্টার মাঝে জোর বাড়বে দেখবেন হাত আপনার সোজা থাকবে। এটা গাছের গোড়াকে মজবুত করতে হবে। পায়ের ক্ষেত্রেও ঠিক গাছের গোড়া হচ্ছে এই গ্লুটস মাসলস। এই গ্লুট মাসলস যত বেশি শক্ত পোক্ত হবে তত আপনার পা
ভালো থাকবে, আপনার হাঁটু ব্যথা কমবে, কোমরে ব্যথা কমবে। গ্লুটস মাসলকে শক্ত করতে গেলে হাফ স্কোয়াট দিতে হবে রেগুলার ওয়াইজ। হাফ স্কোয়াট এরকম হাফ স্কোয়াট দিন, হাফ স্কোয়াট 10 সেকেন্ড করুন হাফ স্কোয়াট। দেখুন এইখানে গ্লুটস মাসল থেকে শুরু করে হ্যামস্ট্রিং থেকে শুরু করে পিছনে শোল্ডার মাসলস, কাপ মাসল সবই স্ট্রেংথেনিং হয়। দেখুন এই হাফ স্কোয়াট দেওয়ার চেষ্টা করুন রেগুলার ওয়াইজ। সুগার হলে এইগুলো আপনাকে রেগুলার ওয়াইজ করতেই হবে। আর তারপরে কি বলেছি, অ্যারোবিক্স, একটুখানি মুভমেন্ট করা, সাইকেল চালানো, এগুলো করতে হবে রেগুলার ওয়াইজ। মাসলসের স্ট্রেংথ বজায় রাখার জন্য একটু ওয়েট নিয়ে, এরকম সিম্পল ওয়েটের কথা বলেছি, ওয়েট নিয়ে আপনি মুভ করুন, পায়ের ক্ষেত্রে হোক হাতের ক্ষেত্রে হোক, এই মুভমেন্টগুলো করুন। পায়ের ক্ষেত্রে হাফ স্কোয়াট দিলে আপনার জোর বাড়বে, এখানে মাসলগুলো স্ট্রেংথেনিং হবে। প্রথমত হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে মাসলসের স্ট্রেংথটা বজায় রাখা। যত বেশি মাসলসের স্ট্রেংথ বজায় রাখবেন আপনি সুগারের থেকে লড়তে পারবেন। আর সবসময় একটা কথা বলি, যেখানে সুযোগ পাবেন খালি পায়ে থাকার চেষ্টা করুন। আর্থিং খুব দরকার সুগারের জন্য, এবং আর্থিংটা খুবই বেশি প্রয়োজন সুগার হলে। তাহলে খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন। ওজনটা আপনাকে মাথায় রাখতে হবে। ছেলেদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে আফটার 50 পরে 1 কিলো থেকে কম, আর মেয়েদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম বা তার থেকে কম, এটা মাথায় রাখতে হবে সুগার হলে। আর কারুকাতের ক্ষেত্রে অনেক সময় সুগার হলে রোগা হয়ে যান, বা থাইরয়েডের সমস্যা হলে রোগা হয়ে যান। সন্ধ্যে 7টার মধ্যে খাওয়া শেষ করে দিন, দেখবেন আপনার সুগার থাইরয়েড অনেক কিছু কন্ট্রোলে চলে গেছে। আপনি হজম করার জন্য তাকে সময় দিচ্ছেন শরীরটাকে, সুতরাং আপনি শরীরকে হজম করার জন্য সময় দেওয়ার জন্য সন্ধ্যে 7টার মধ্যে আপনাকে রাতের খাওয়া শেষ করতে হবে। এই ছোট্ট যদি নিয়ম মানতে পারেন, সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। আর একটাই আমি বলে দিচ্ছি উদাহরণ হিসেবে, দেখুন এই একটা আমার গাছ আছে, দেখছেন এত গাছ, এই গাছের একটা গোড়া আমি দেখাচ্ছি। দেখুন গাছটার গোড়াটা কতটা শক্ত, তার জন্য গাছটা একদম স্প্রেড করে, ছোট্ট একটা উদাহরণ। দেখুন গাছের গোড়াটা কত মজবুত। সুতরাং এই গোড়াটাকে যদি আমরা পায়ের ক্ষেত্রে ধরি, পাটাকে যদি মজবুত রাখবেন, দেখবেন গাছটা একদম সুন্দরভাবে আমরা দাঁড়িয়ে থাকবে। সুতরাং এই গাছের গোড়াটাকে আমরা মজবুত রাখতে হবে, নাহলে এই যদি দুর্বল হয়ে যায় গাছটা টপাস করে পরের দিনই উল্টে পড়ে যাবে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে এই গাছের গোড়া, মানে এই হাতের ক্ষেত্রে গাছের গোড়া হচ্ছে এই ডেল্টার মাসলস, পায়ের ক্ষেত্রে গোড়া হচ্ছে এই গ্লুটস মাসলস, হ্যামস্ট্রিং মাসলস, এই কাপ মাসলস বা গ্যাস্ট্রিক মাসলস। এই মাসলসগুলো আপনাকে, এই পজিশনগুলো আপনাকে জোর বাড়াতে হবে। সিম্পল শরীরের মধ্যে হাতের ক্ষেত্রে এই ডেল্টার মাসলস, আর পায়ের ক্ষেত্রে এই গ্লুটস মাসলস, হ্যামস্ট্রিং মাসলসগুলো আপনাকে জোর বাড়াতে হবে। এই ছোট্ট বিষয়গুলো যদি মাথায় ঢুকিয়ে নিতে পারেন, তাহলে আপনি সুগার থেকে ভালো থাকবেন, ভয় পাবেন না। আমি বলছি সুগার এখন একটা মহামারী রূপ ধারণ করেছে, তার থেকে আপনি বাঁচবেন। আপনি চাই আপনি যেরকম সুগার এফেক্ট হয়েছে, আপনার ছেলেমেয়েরা তার থেকে সুগার থেকে এফেক্ট না হয়। তাদেরকে বলুন জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে, তেলে জিনিস খাওয়া একদম বন্ধ করতে। তেল বাড়িতে সাদা তেল একদমই খাবেন না। আর মাস্টার অয়েল খেতে পারেন, এবং সেটা পরিমাণে অত্যন্ত কম। লেগস ফুড খাওয়া বন্ধ করে দিন। লেগস ফুড মানে হচ্ছে পালা জন্তু জিনিস, ডিম, দুধ, মাংস খাওয়া বন্ধ করুন। মাছ খেতে পারেন অল্প পরিমাণে, কিন্তু আপনাকে ভেজ খাওয়ার জন্য চেষ্টা করুন। প্রচুর পরিমাণে বাদাম খান, ভিটামিন সি খান, এগুলো খেলেই দেখবেন সুগার আপনার কন্ট্রোল হয়ে যাবে। এই গ্যারেন্টির সঙ্গে বলছি, কারণ আমার কাছে প্রচুর পেশেন্ট আছে, তাদেরও আমি ফোন নাম্বার আপনাদের দিতে পারি, তারা কিন্তু আগের থেকে অনেক ভালো আছে। আর ছেলেদের একটা বড় সমস্যা প্রস্টেটের সমস্যা হলে অবশ্যই লোয়ার অ্যাবডোমেন টাইট করুন। মেয়েদেরও সমস্যা আছে ইউরিনের সমস্যা, লোয়ার অ্যাবডোমেন আপনাকে টাইট করতে হবে, তাহলেই দেখবেন আপনার শরীর সুস্থভাবে থাকবে, ওজন আপনার কমে যাবে, এবং আপনার এই ইউরিনারি সমস্যা বা প্রস্টেটের ছেলেদের সমস্যা, রাতে বারবার ধরে উঠতে হয়, তার থেকেও আপনি ভালো থাকবেন। কারণ সুগার না প্রস্টেটের ছেলেদের বড় সমস্যা। আমার প্রচুর ভিডিও আছে এই নিয়ে, সেগুলো আপনি দেখবেন। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ জানাবেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। আমার একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি আছি দিবেন সামন্ত, আপনার বাড়ির ছেলে। কোনো অসুবিধা হলে আমি আপনাকে হেল্প করে দিলাম। একটাই অনুরোধ থাকলো, সবাইকে শেয়ার করুন, আমি আছি আপনার জন্য। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, সুগার হোক বা ফিজিক্যাল রিলেটেড যে কোনো সমস্যা হলে আমার এই চ্যানেলটার মধ্যে সব কিছু ভিডিও আপনি পাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, আর সবাই কিন্তু শেয়ার করতে বলুন না, তারাও উপকার পাক, আমি চাই। ভালো থাকুন সবাই, ভগবানের কাছে এই প্রার্থনা করি। সুস্থ থাকুন সবাই, নমস্কার।